উপদেশ পর্ব ৭ উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মানব জীবন খুবই সংক্ষিপ্ত। আমরা জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন এসে যাবে, অথচ অধিকাংশ মানুষ এই জীবনকে যেন চিরস্থায়ী ভেবে দুনিয়ার পেছনে ব্যস্ত থাকে। কিন্তু কোরআন ও হাদিস আমাদের স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছে, তোমরা যে মৃত্যুকে এড়িয়ে চলতে চাও সেই মৃত্যু তোমাদের সাথে দেখা করবেই। সূরা জুমুয়া আয়াত নাম্বার ৮। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহকে সন্তুষ্ট করা। দুনিয়ার সব কাজ, লেনদেন, সম্পর্ক সবই যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন আমরা নামাজে দাঁড়াই তখন যেন হৃদয় থেকে বলি, হে আল্লাহ, আমি শুধু তোমার জন্যই আমার জীবন উৎসর্গ করেছি। মুমিনের জীবন দুনিয়ার চাকচিক্যের জন্য নয়, বরং আখিরাতের প্রস্তুতির জন্য। আজ আমরা যদি সৎ পথে না চলি, কাল কিয়ামতের ময়দানে তার জন্য অনুতাপ করতে হবে। তাই দুনিয়াতে থাকাকালীন প্রতিদিন নিজের হিসাব নিতে হবে। আজ আমি কি গুনাহ করেছি? আজ আমি কি আল্লাহকে খুশি করতে পেরেছি? হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হয়। তিরমিজি। তাহলে আসুন আমরা সবাই আজ থেকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করি। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব, মিথ্যা, প্রতারণা, গীবত থেকে দূরে থাকব, অভাবী ও অসহায়দের সাহায্য করব, প্রতিদিন অন্তত কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব। কারণ মৃত্যুর পর আমাদের একমাত্র পুঁজি হবে ঈমান, সৎ কাজ এবং আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।